আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই কাহিনীটি জ্যাকপট নিয়ে। আর জ্যাকপট বাংলা অর্থ অনুসারে এটি একটি বিশাল পরিমাণে অর্থকে বোঝায়, যা বেশিরভাগ জুয়া কার্যকলাপ থেকে প্রাপ্ত হয়। অর্থই পরিপক্ক একটি জ্যাকপট বেনিফিট রিটার্নের জন্য একটি বৃহত্তম মূল্য বোঝানো হয়, যা একটি উল্লেখযোগ্য পরিমাণ কাটা হয়েছে। এই কাহিনীর জন্য জ্যাকপটে কিছু নিয়ম কানুন রয়েছে। যে ব্যক্তি জ্যাকপট জিতবে তাকে 10 ঘন্টার মধ্যে অন্য কোনো ব্যক্তি মেরে ফেললে সেই ব্যক্তি জ্যাকপটটি জিতে যাবে। যে ব্যক্তি জ্যাকপটটি জিতছে তাকে যদি 10 ঘন্টার মধ্যে কেউ মারতে না পারে তাহলে সেই ব্যক্তি উইনার ঘোষিত হবে। আর এই কাহিনীর সাথে এই কথাগুলো সম্পর্কিত রয়েছে। কাহিনী শুরু হয় লস অ্যাঞ্জেলেস 2030 সালের দিকে। কাহিনীর শুরুতে দেখতে পাই একটি মানুষ দূর আছে আর কিছু মানুষ তাকে তাড়া করতেছে, অনেক লাঠিসোঁটা নিয়ে তাকে মারার জন্য। কিছুক্ষণ পর কিছু গুন্ডা তাকে ধরে ফেলে আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর সে সবাইকে মেরে পালিয়ে যায়। সে মানুষটি অচেনা একটি বুড়া মহিলার ঘরে চলে যায়। সে মানুষটি বুড়া মহিলাকে বলে, আপনি কি আমাকে চিনেন? কিন্তু বুড়ো মহিলাটি বলে, না, আমি আপনাকে চিনি না। মানুষটি সেটা বলে অন্য রুমে চলে যায়। বুড়ো মহিলাটি বাহিরে তাকিয়ে দেখে সেখানে একটি ড্রোন তার ঘরের উপর। মানুষটি বুড়ো মহিলাকে বলে, আপনার থেকে কি মাথা ব্যথার ওষুধ আছে? বুড়ো মহিলাটি বলে, হ্যাঁ, আমার থেকে মাথা ব্যথার ওষুধ রয়েছে। বুড়ো মহিলাটি ওষুধ দেওয়ার বাহানা করে 2 মিটার লেন্সের একটি গুলি সে মানুষটির কপালে মেরে দেয়। বুড়ো মহিলাটি বলে, আমি জানি তুমি কে। সে মহিলাটি একটি কার্ড বের করে বলে, আমরা ধনী হয়ে গেছি। বুড়ো মহিলাটি সেটা বলে কার্ডটি ভেঙে ফেলে আর সেখানে পুলিশ চলে আসে। তারা দেখে মানুষটি মারা গেছে। তারপর সেখানে কিছু মানুষ হেলিকপ্টার করে এসে জ্যাকপট উইনার ঘোষিত করে। আসলে যে মানুষটি মারা গেছে সে মানুষটি জ্যাকপট উইনার ছিলেন। আর আমি আপনাদেরকে আগে বলেছি, জ্যাকপট যে জিতবে তাকে 10 ঘন্টার মধ্যে অন্য কোনো ব্যক্তি মেরে ফেললে তাকে জ্যাকপট উইনার ঘোষিত করা হয়। এই কাহিনীর জন্য কোনো মানুষ যদি জ্যাকপটটি জিতে যায় তার সঙ্গে এরকমই হয়। এটা ছিল জ্যাকপট জিতার একটি নমুনা। আমাদের আসল কাহিনী শুরু হয় এখানে। একটি বাসের মধ্যে কেটি কিম নামের একটি মেয়েকে দেখায়। আসলে কেটি কিম আমাদের কাহিনীর প্রথম চরিত্র। কাহিনীতে কেটি কিম একজন অ্যাক্টর। কেটি কিম অডিশন দেওয়ার জন্য বেভারলি হিলস নামের শহরে যায়। সেখানে গিয়ে শ্যারি নামের মেয়ে একটার সাথে পরিচয় হয়, তার থেকে বাসা ভাড়া নেয়। তারপর সেখানে শ্যারির বয়ফ্রেন্ড চলে আসে, তারা কাহিনী করতে শুরু করে। কেটি কিম থেকে এটা বিরক্তিকর হয়। অন্যদিকে আমাদের জনপ্রিয় রেসলিং খেলোয়াড় জন সিনাকে দেখায়। সে কাহিনীতে নোয়েল নামের দ্বিতীয় চরিত্রটি করে। নোয়েল বলে, দি গ্র্যান্ড লটারি আপনি জিতেছেন। জিতলে আপনার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে কল দেন। আসলে দি গ্র্যান্ড লটারি বলতে জ্যাকপট উইনার হওয়া। পরের দিন সকালে কেটি যখন ঘুমাচ্ছে তার মুখের উপর ছাদ থেকে ময়লা জাতীয় পানি পড়ে। সেখানে ছাদ খারাপ থাকায় তার কাপড়ও নষ্ট হয়ে যায়। তাই সে শ্যারিকে কল দেয়। কল দিয়ে বলে, এখানে ময়লা জাতীয় পানি কোথা থেকে পড়তেছে। শ্যারি বলে, এখানে ছাদটি খারাপ তাই উপর থেকে পানি পড়তেছে। ছাদ খারাপ থাকায় ক্যারির কাপড়ও নষ্ট হয়ে যায়। শ্যারি বলে, আজকে আমার অডিশন দিতে যেতে হবে আর আমার কাপড় খারাপ হয়ে গেছে। শ্যারি বলে, একটি কাজ করতে পারো, আমার থেকে কাপড় ভাড়া নিতে পারো। ক্যারি কিছু করতে না পেরে সে রাজি হয়ে যায়। সে তার কাপড় পরে অডিশন দিতে যায়। সেগুলো অনেক বিরক্তিকর হয়। যাই হোক, অডিশনে গিয়ে পৌঁছে সে তার থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। তাকে বলে, তুমি কখনো অ্যাক্টিং করেছো? ক্যাটি বলে, আমি ছোটবেলায় অনেক অ্যাক্টিং করেছি। তখনই তার পকেট থেকে দি গ্র্যান্ড লটারি কার্ডটি বের করে। তার ফিঙ্গার দিয়ে রেজিস্ট্রেশন হয় আর সে জ্যাকপটটি জিতে যায়। আসলে লটারিটি তার মায়ের ছিল। ক্যাটি এ লটারি সম্পর্কে কিছু জানতো না। ক্যাটির অডিশন তাদের ভালো লাগেনি। ক্যাটিকে চলে যেতে বলে আর ক্যাটি মন খারাপ করে বাইরে চলে যায়। তখনই সেখানে সবার হাতে কার্ডটি থাকায় ক্যাটিকে উইনিং শো করে আর সবাই জেনে যায় ক্যাটি জ্যাকপট উইনার। সবার এক ধরনের আচরণ দেখে ক্যাটি আশ্চর্য হয়ে যায় আর ক্যাটিকে সবাই মারার চেষ্টা করে। ক্যাটি বুঝতে পারে না। সে বলে, তোমাদের কি হয়েছে? সেখানে একজন বলে, জ্যাকপটটি আমার। ক্যাটি কিছু বুঝতে পারে না, সেজন্য সে সেখান থেকে পালিয়ে যায়। সে একটা রুমের মধ্যে ঢুকে যায় আর সবাই জ্যাকপট উইনারকে দেখে মারার চেষ্টা করে, মানে ক্যাটিকে মারার চেষ্টা করে। ক্যাটি কিছু বুঝতে না পেরে সে সবাইকে বলে, থামো, কি হচ্ছে এখানে? তখনই একজন সবাইকে শান্ত করে, বলে, এটা আমার জ্যাকপট। কিন্তু ক্যাটি বুঝতে পারে না জ্যাকপট কেন বলতেছে। সে লোকটি এটা বলে ক্যাটিকে মারার চেষ্টা করে আর সেখানে একটি বড় ঝগড়া শুরু হয়ে যায়। সবাই মিলে ক্যাটিকে মারার চেষ্টা করে। শেষের দিকে গিয়ে একজন গুন্ডা তাকে গলা চিপে ধরে বলে, তোমাকে মারার কারণ হলো 3.6 বিলিয়ন মার্কিন ডলারের জন্য। আমাকে মারতে পারলে আমি সে টাকার মালিক হয়ে যাব। তুমি এই টাকাটি জ্যাকপট থেকে জিতেছো। তখনই সেখানে ছাদ ভেঙে চলে আসে নোয়েল। ক্যাটিকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। ক্যাটি তাকে চিনত না, তাই সে তাকেও ভয় পেয়ে যায়।
নোয়েল বলে আমাকে 10% দিতে হবে, আমাকে 10% দিলে আমি তোমাকে বাঁচাবো। নোয়েল তার মোবাইলের মাধ্যমে একটি এগ্রিমেন্টে সেন্ড করতে বলে আর ক্যাটি কিছু বুঝতে না পেরে এগ্রিমেন্টে সেন্ড করে দেয় আর তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। নোয়েল ক্যাটিকে বলে জ্যাকপটে কিছু নিয়ম রয়েছে যেটা তুমি জানো না, এই মানুষরা তোমাকে গুলি মারতে পারবে না আর বোমাও মারতে পারবে না। তখনই তারা বাইরে চলে যাওয়ায় সবাই তাকে চিনে যায়, সে একজন জ্যাকপট উইনার আর সবার হাতে কার্ড টাকায় চেনা খুব সহজ। আর তারা একটা গাড়ি করে পালিয়ে যায়। নোয়েল বলে তুমি বুঝতে পারছো না এখানে কি হচ্ছে? শহরের সবাই ক্যাটিকে মারার জন্য পিছু লাগে। নোয়েল ক্যাটিকে বলে তুমি লটারি জিতছো আর যার থেকে এই লটারি কার্ডটি আছে সে তোমাকে মারলে সে উইনার হয়ে যাবে। ক্যাটি বলে এটা একটা মার্ডার করা, এটা করার অনুমতি কে দিয়েছে? নোয়েল বলে কয়েক বছর আগে অনুমতি দিয়েছে, তুমি কি জানতে না? ক্যাটি বলে আমি আর আমার আম্মু মুভি আর শো দেখতাম, কখনো খবর দেখতাম না। নোয়েল বলে তুমি এই দুনিয়াতে থাকো, এখানে কি হচ্ছে কি করতেছে এটা জানা খুবই জরুরি। আর তাদেরকে মারার জন্য শহরের সবাই চলে আসে আর তারা জীবন নিয়ে নিরাপদ একটা জায়গায় চলে যায়। ক্যাটি পালানোর চেষ্টা করে, নোয়েল তাকে ধরে ফেলে। ক্যাটি নোয়েলকে বিশ্বাস করতে পারে না কারণ শহরের সবাই তাকে মারার চেষ্টা করে, নোয়েলও তাকে মেরে ফেলবে। আর সেখানে পুলিশ চলে আসে আর ক্যাটি পুলিশের কাছে যায়। ক্যাটি ভাবছে পুলিশ তাকে সাহায্য করতে আসছে কিন্তু পুলিশও তাকে মারতে আসছে। নোয়েল ক্যাটিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর সে সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে সবাই ক্যাটিকে খুঁজতেছে। ক্যাটি লোকেশন একটি ড্রোনের সাথে সেট করা, তাই সবাই তাকে লোকেশনটি খুব সহজে পেয়ে যায়। ক্যাটি একটি ওয়াচ মিউজিয়ামে ঢুকে পড়ে, তখনই তার ফ্রেন্ড শ্যাডিকে কল দেয়। শ্যাডি বলে তুমি ঠিক আছো? আমি এখনই নিউজ দেখছি। ক্যাটি বলে আমি ঠিক নাই, আমাকে গেম বন্ধ করার জন্য গ্রাফহেভেন যেতে হবে, তোমার গাড়িটি দিতে পারবা? শ্যাডি বলে তোমাকে সবকিছু দিতে পারি, তোমার অ্যাড্রেস আমাকে দাও। ক্যাডি বলতে চায় না অ্যাড্রেস কারণ সবাই তাকে মারার জন্য খুঁজতেছে। তুই শ্যাডিকা জেনে যাই। শ্যাডিকা বলে তুমি সেখানে থাকো, আমি আসতেছি। শ্যাডি আর তার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। শ্যাডিকা আর তার বয়ফ্রেন্ড মিলে ক্যাডিকে মারার চেষ্টা করে আর তাদের মধ্যে ওইখানে অনেক মারধর হয় আর সেখান থেকে ক্যাডি পালিয়ে যায়। আর ক্যাটি যেখানে যায় না কেন সবাই তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। তখনই সেখানে নোয়েল পুলিশের গাড়ি নিয়ে চলে আসে, ক্যাটিকে নিয়ে পালিয়ে যায়। এদিকে ড্রোনের মাধ্যমে 3 মিনিট পর পর ক্যাটির লোকেশন আপডেট হয়, তাই সবাই তাকে মারার চেষ্টা করবে। নোয়েল বলে আমরা যদি একটি বোম শেল্টারের মধ্যে চলে যেতে পারতাম। তখনই ক্যাটির মনে পড়ে সে বই থেকে একটি বোম শেল্টার সম্পর্কে জানতো। বোম শেল্টারটি যেখানে রয়েছে তারা সেখানে যায়। মিস্টার গানকেলের ঘরে বোম শেল্টারটি রয়েছে, তারা তাকে মেরে বোম শেল্টারের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে সবাই চলে আসে। ক্যাটরি এটা দেখে ভয় পেয়ে যায় আর বিরক্তিকর হয়ে যায়। সে নোয়াকেও বিশ্বাস করে না, তাই নোয়ার উপর সে গুলি ত্যাগ করে। নোয়েল বলে তুমি চাইলে দরজা খুলে গ্রাফিবিন পয়েন্টে যেতে চাইলে যেতে পারো, আসলে গ্রাফিবিন পয়েন্টে গেলে গেমটি বন্ধ হবে। নোয়াল তাকে শান্ত হতে বলে, আমরা এখন বোম শেল্টারের ভিতরে আছি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। বাহিরের সবাই বোম শেল্টারটি ভাঙার জন্য চেষ্টা করতেছে। নোয়েল বলে অনেক সময় রয়েছে, তাই নোয়েল তার পরিচয় দেয়। ক্যাটরি এগুলাতে অনেক বিরক্তিকর হয়। তখনই ক্যাটরির পকেট থেকে একটি ছোট মুক্তি পড়ে। নোয়েল সেটা দেখে হাতে নেয় আর ক্যাটরি সেটা তার থেকে ছিনিয়ে নেয়। ক্যাটরি নোয়েলের উপর রাগান্বিত হয়। ক্যাটরি বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা গেছে, আমাকে আমার মা এটা দিয়েছে, এটা আমার মায়ের শেষ স্মৃতি। আমার মা আমাকে মুভি স্টার বানাতে চাইছে, তাই আমি আজকে অডিশন দিতে এখানে আসছি। আর মুক্তিটি আমার মায়ের ইচ্ছার কথাটি আমাকে মনে করে দেয়। ক্যাটরি আরো বলে আমি মানুষদের বিশ্বাস করতে চাই, কিন্তু আমি যাকে বিশ্বাস করি সে আমাকে ধোঁকা দেয়, তাই আমি মানুষদের বিশ্বাস করতে ভয় পাই। আর ক্যাটরি শেষবারের মতো নোয়েলকে বিশ্বাস করে। যাই হোক, তখনই বাহিরে ক্যাটরির ফ্রেন্ড শ্যাডিকা সেখানে চলে আসে। ক্যাটরি বলে সে কিছু একটি করবে। শ্যাডিকা মিস্টার গানকেলকে পানিতে ফেলে জ্ঞান ফিরায়, তার থেকে বুম শেল্টারের পাসওয়ার্ড নিয়ে দরজা খুলতে আসে। তখনই নোয়েল তার ফ্রেন্ড লিওকে কল দেয়, তাকে বলে আমি জ্যাকপট উইনার ক্যাটরির সাথে আছি, তুমি এখনই এই জায়গায় মোবাইল ব্লাস্ট করো আর তোমার একটা টিম পাঠাও। শ্যাডিকা পাসওয়ার্ড নিয়ে দরজা আনলক করতে আসে, তখনই সেখানে মোবাইল ব্লাস্ট হয়। মোবাইল ব্লাস্ট হওয়ার কারণে শ্যাডিকার মুখ পুড়ে যায়। নোয়েল ক্যাটরি সেখান থেকে বাইরে চলে যায়। সেখানে লিওর টিম চলে আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর গাড়ি করে তাদেরকে এলপিএল অফিসে নিয়ে যায়, মানে লিওর অফিসে নিয়ে যায়। লিও ক্যাটরিকে স্বাগতম জানায়। লিও আর ক্যাটরির মধ্যে একটি ডিল হয়। আসলে এলপিএল এমন একটি এজেন্সি ডেডপুল যারা জিতবে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। নোয়েল আর লিও একসাথে কাজ করতো সে এজেন্সিতে, তারা একসময় বন্ধু ছিল। নোয়েল আর লিওর মধ্যে একটি সমস্যা হওয়ার কারণে নোয়েল এই এজেন্সি ছেড়ে দেয়। যাই হোক, তারপর সে এজেন্সি থেকে
ক্যাটরিকে একটি ফেক চেহারা লাগায় যাতে লোকেরা তাকে চিনতে না পারে। তখনই নোয়েল লিওর উপর সন্দেহ করে, কারণ এজেন্সিতে এত টাকা ছিল না যে তারা এত স্টেপ আর ডিজিটাল মিশিং এর মাধ্যমে কাজ করবে। আর এদিকে ক্যাটরি কিছু বুঝতে পারে না। আর সেখানে লিও চলে আসে। লিও ক্যাটরিকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করে। নোয়েল লিওকে বলে ক্যাটরিকে অন্য জায়গায় নেওয়ার কি দরকার ছিল, এই জায়গাটি ঠিক আছে। লিও বলে লোকেরা জানে ক্যাটরি কোথায় আছে, ক্যাটরিকে এখানে রাখা ভালো হবে না। লিওর আচরণ দেখে নোয়েল আর ক্যাটরি তারা বুঝতে পারে লিও জ্যাকপট উইনারকে মেরে মানে ক্যাটরিকে মারার জন্য অন্য একটি জায়গা নিয়ে যাচ্ছে। নোয়েল আর ক্যাটরি লিওর জালে ফেসে যায়। তারপর ক্যাটরিকে গাড়িতে একা নিয়ে যাওয়ার চেষ্টা করে। নোয়েলকে ছেড়ে যেতে চায় না ক্যাটরি বলে নোয়েলের সাথে থাকবো, কারণ আজকে সে আমার জীবন বাঁচাইছে, আমি তাকে একা ছেড়ে যেতে পারি না। লিও ক্যাটরির কথা শুনে না। সে বলে আমি তোমাকে কিছু হতে দেব না, আমাকে বিশ্বাস করো। তখনই ক্যাটরি লিওকে লাথি মেরে দেয় আর নোয়েল এদিকে দরজা খুলে দেয়। আর বাইরে সব মানুষ ভিড় করেছিল ক্যাটরিকে মারার জন্য, তারা সবাই ঢুকে পড়েছে। আর লোকেরা ক্যাটরিকে চিনতে পারে না, কারণ ক্যাটরির মুখে ফেক মাস্ক লাগানো ছিল। সেখান থেকে নোয়েল আর ক্যাটরি বাইরে চলে আসে। আর নোয়েল ক্যাটরিকে বলে তুমি পালিয়ে যাও। ক্যাটরি সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে নোয়েলকে লিওর গুন্ডারা ধরে মারধর করে। আর ওইদিকে ক্যাটরির লোকেশন শো করতেছে না, তাই কেউ জানতো না ক্যাটরি কোথায় আছে। আর ক্যাটরি গাড়ি নিয়ে গ্রাফ 7 এর দিকে রওনা করে। তখনই ক্যাটরিকে লিও ভিডিও কল দেয়, নোয়াকে মারধর করে। আর লিও ক্যাটরিকে ব্ল্যাকমেল করে, বলে সে তুমি যদি এখন ফিরে না আসো আমি নোয়াকে মেরে ফেলবো। আর ক্যাটরি কিছু বুঝতে পারে না। লিও আরো বলে 24 মিনিটের মধ্যে সেখানে আসবা। লিও নোয়াকে একটি থিয়েটার রুমে নিয়ে যায় আর ক্যাটরি সেখানে চলে আসে। লিওকে বলে নোয়াকে ছেড়ে দাও, আর তুমি যদি আমাকে মারো তাহলে জ্যাকপট উইনার তুমি হবা, আর আমি নিজেকে নিজে মেরে ফেললে জ্যাকপট উইনার কেউ হবে না। ক্যাটরি নিজের মাথায় গুলি ধরে আর বলে আমার বাঁচার কোনো কারণ নেই, না আছে আমার ফ্যামিলি, না আছে আমার কোনো ফ্রেন্ড, সবাই স্বার্থপর। আমি এই শহরে একটি স্বপ্ন পূরণ করতে আসছি, আমি জানতাম এটা পূরণ হবে না। ক্যাটরি বলে লিও তুমি একটি কথা ঠিক বলেছ, নোয়েলের সাথে আজকে আমার পরিচয় হয়েছে। নোয়েল আমার জীবনে ভালো একটি সম্পর্ক, সে যদি মরে যায় আমি কিভাবে বেঁচে থাকবো। নোয়েল বলে ক্যাটরি এমনটা করিও না। লিও এটা দেখে ভয় পেয়ে যায়। লিওকে লাথি মেরে উপর থেকে ফেলে দেয়। বলে এটা অ্যাক্টিং ছিল হারামখোর। অন্যদিকে সবাই জেনে যায় ক্যাটরি কোথায়, আর থিয়েটারে সবাই চলে আসে। আর সেখানে সবাই ক্যাটরিকে মারার চেষ্টা করে। অন্যদিকে 10 ঘন্টার মধ্যে 4 মিনিট বাকি ছিল। আসলে 4 মিনিটের মধ্যে ক্যাটরিকে মারতে না পারলে ক্যাটরি উইনার হয়ে যাবে। সময়ে গিয়ে নোয়েল ক্যাটরিকে থিয়েটারের উপর উঠে যেতে বলে, আর সে থিয়েটারের উপরে উঠে যায়। আর লিও তার পিছনে পিছনে ক্যাটরিকে মারার চেষ্টা করে। শেষ পর্যন্ত কি উপর থেকে ক্যাটরি পড়ে যায়। আর এদিকে 4 মিনিট শেষ হয়। নোয়েল নিচে থেকে দেখে থাকে, আর নোয়েল নাই, পুরো শহরের মানুষ সবাই ওইখানে দাঁড়িয়ে দেখে থাকে ক্যাটরি উপর থেকে পড়ে যাচ্ছে। সব থেকে ভালো লাগছে আমার থেকে এই সিনটি, শহরের সব মানুষরা ইমোশনাল হয়ে যায়। আর সেখানে কিছু মানুষ চাদর দিয়ে ক্যাটরিকে বাঁচিয়ে নেয়, আর ক্যাটরি উইনার হয়ে যায়। কোনো লটারি মানুষের মৃত্যুর কারণ হয়, তাহলে আমি মনে করি এই লটারি দরকার নেই। আপনি কি মনে করেন কমেন্টে বলিয়েন।